This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর মেডিকেল কলেজে এক ছাত্রীর রহস্য মৃত্যু। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু আরজিকরের ফাইনাল ইয়ারের ছাত্রী অনিন্দিতা সোরেনের। তার প্রেমিকের বিরুদ্ধে ওষুধের ওভারডোজ দিয়ে মারার অভিযোগ। অভিযুক্ত উজ্জ্বল সোরেনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঠিক কি জানতে চাইছেন পুলিশ আধিকারিকরা, কি সন্দেহ করছেন তারা? সুব্রত সমাদর সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রত। দেখো শুভজিৎ, এখন এই মুহূর্তে জেরা চলছে এবং তাকে আটক করে নিয়েছে। উজ্জ্বল সোরেনকে আটক করা হয়েছে। তার মোবাইল মানে ট্রেস করে তাকে মোবাইলের তারপরেই তাকে কিন্তু ধরে পুলিশ, এবং পুলিশ তাকে ধরার আগে মানে দীর্ঘ সময় ধরে তা যে অনিন্দিতার মা সাথে কথা বলা হয় বা পুলিশ আধিকারিকরা এসে উচ্চপদস্থ আধিকারিকরা তার মায়ের সাথে তার বাবার সাথে শুধু নয়, তাদের প্রতিবেশী কয়েকজন এবং আত্মীয় তাদের সাথেও কিন্তু কথা বলে। বিষয়টা হচ্ছে যে এটা পুলিশ এখন এটা বার করতে চাইছে যেটা মূলত যে এটা আদতে খুন কিনা, এটা আদতেই কি খুন, কিন্তু যদিও পরিবারের তরফ থেকে একেবারে পরিষ্কার করে বলা হয়েছে, অভিযোগ করা হয়েছে এটা একেবারে প্ল্যান মানে পরিকল্পনা করে খুন করা হয়েছে। নজর থাকবে সুব্রত, নজর রাখো। বছর খানেক আগের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ বসেছিলেন নিজের বাড়ির সামনে। স্কুটিতে চেপে দুই যুবক এসে তাকে গুলি চালানোর চেষ্টা করে। কেন খুনের চেষ্টা, কেন খুনের চেষ্টা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গোটা বাংলার খবরে হেডলাইনে উঠে আসে গুলশান কলোনি নামে একটি জায়গার নাম। সামনে আসে অবৈধ কারবারের এক বিরাট ছবি, যে চক্রে জড়িয়ে গেছে শাসক দলের দুই গোষ্ঠীর নামও। দেখুন প্রতিবেদন। অবৈধ কাজের বিরাট এক নেটওয়ার্ক। কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর চেষ্টার 1 বছর পার হয়ে গেছে, কিন্তু গুলশান কলোনি বদলায়নি। আবার বোমা, আবার গুলি, আবার রাজনীতির বারুদে গন্ধ। কারণ একটাই, এলাকা যার টাকা তার। শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই, একদিকে বিধায়ক গোষ্ঠী আর অন্যদিকে কাউন্সিলর গোষ্ঠী। কথার লড়াই ছিলই, এখন সেই লড়াই বোমা বন্দুকে এসে দাঁড়িয়েছে। সবার নজরে গুলশান কলোনির এলাকা। রাজনৈতিক মহল মনে করছে একদিকে মাছের ভেড়ি, অন্যদিকে খাস জমি, এমনকি নির্মাণ ব্যবসা, আর এই তিনের মিশেলে মূলত এই এলাকার নাম বারবার উঠে আসছে, যেখানে বহিরাগতদের ভিড় দাপট ক্রমশই বেড়েছে। একদিকে বিধায়ক জাভেদ খানের অনুগামীরা, অন্যদিকে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের অনুগামীরা। প্লট ভাড়াট, পুকুর ভাড়াট, ইলিগাল কনস্ট্রাকশন সবগুলো হয়েছিল। সেই তো মানুষের মনে আছে এখানে খুব ইনকাম সোর্স আছে, तो एक ढुकते चाहे। गुंडा टाइप का लोग हैं जो अपने आप को बाहुबली समझते हैं, उन लोग अच्छे काम में डिस्टर्ब कर रहे हैं और भलाई के काम होने के लिए रोकने का कोशिश कर रहा है। সর্বশেষ ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে উঠে এসেছে বিধায়ক জাভেদ খান ঘনিষ্ঠ মিনি ফিরোজের নাম। পুলিশের খাতায় আপাতত সে ফেরার, কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, রিল বানিয়ে হুঁশিয়ারির সুর। যদিও এলাকার কাউন্সিলর থেকে তৃণমূল মুখপাত্র, মিনি ফিরোজকে পাল্টা হুঁশিয়ারি। 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। ওটা কিছু দুষ্কৃতী এসছিল, তারা যতটা না ঘটনা ঘটিছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ গুলশানের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে এদের। মিনি ফিরোজ নাকি মিনি ম্যাক্সি জানি না ভাই, পুলিশ যে সময় পাবে যেখানে পাবে পুলিশ তাকে তুলবে। কান খোলা করে শুনে নিক, ও মিনি হোক বা ম্যাক্স হোক বা আলট্রা প্রো ম্যাক্স হোক, সে যে ফিরোজ হোক, ক্রিমিনালের জায়গা জেলের পেছনে থাকবে। মিনি ফিরোজ নিয়ে এলাকার বিধায়ক জাভেদ খানের মুখে কোনো কথা নেই, বরং প্রশাসনকে অ্যাকশন নেওয়ার কথাই বলছেন। একই কথা মেয়রের মুখে। সারা পৃথিবীতে ঘটনা ঘটছে, তাহলে এইখানে শুধু হতে গেলে আমেরিকা হলো না, সেদিন একটা গুলি করে মেরে দিল, তাহলে কেউ আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল গুলি করে মারতে? ঘটনা তো কোনো জায়গায় হতেই পারে, হতে গেলে প্রশাসন তার ব্যবস্থা নেয় এবং প্রশাসন ভালোই ব্যবস্থা নেয়। এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। যদিও মেয়র শুক্রবার বলেছিলেন তিনি গুলশান নিয়ে কিছুই জানেন না। রাজনৈতিক মহলের মত, গুলশানে অবৈধ কারবার ও পরপর ঘটে চলা ঘটনা শাসক দলের অস্বস্তি অনেকটাই বাড়িয়েছে, তাই মেপে পা ফেলার চেষ্টায় শাসক পক্ষ। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি জাতীয় মহিলা কমিশনের। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায়
শতপ্রণোদিত মামলা রুজু এনসিডব্লিউর। এই ঘটনায় পুলিশ কমিশনারকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তায় কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ। কোনো অপরাধমূলক ঘটনা ঘটেছে কিনা খতিয়ে দেখতে নির্দেশ। 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সিপিকে। ফের বঙ্গ ক্রিকেটের মসনদে মহারাজ। প্রশাসনিক পদে ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। 6 বছর পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট পদে সৌরভের প্রত্যাবর্তন। রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সিএবি সচিব ও কোষাধ্যক্ষের দৌড়ে বাবলু কোলে ও সঞ্জয় দাস। সিএবির পদাধিকারী দৌড়ে মদন ঘোষ, নিশীত রঞ্জন দত্ত। ভাসছে শ্রীমন্ত মল্লিক, সুব্রত সাহার নামও। ময়দানের পোরখাও কর্তা সুবীর গঙ্গোপাধ্যায়ের ছেলে সৌমিক গঙ্গোপাধ্যায়কে নিয়েও জোর জল্পনা। রবিবার সকালেই প্যানেল চূড়ান্ত করবেন সৌরভ। জানাবো, আমি নাম দেবো, প্যানেল আমি কাল বলবো। এখনো তো একটা দিন আছে নমিনেশন, কাল দেখা যাচ্ছে। আমি প্রেসিডেন্ট পোস্টে